الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মা বাবার প্রতি সন্তানের হক সম্পর্কে। কার হক সম্পর্কে আলোচনা করব? সন্তানের হক, সন্তানের পাওনা, সন্তানের চাওয়া, সন্তানের অধিকার অর্থাৎ ছেলে মেয়ের অধিকার নিয়ে আলোচনা করব। ছেলে মেয়ে তার মা বাবা থেকে কি চায়, কি পাবে, আর দায়িত্ব কর্তব্যটা হচ্ছে মা বাবার। দায়িত্ব কর্তব্য কার? মা বাবার ডিউটি, মা বাবার কাজ। আর হক হচ্ছে কার? সন্তানের। অতএব আজকে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে সন্তানের অধিকার, মা বাবার প্রতি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সন্তান হচ্ছে মা বাবার জন্য সবচেয়ে বড় একটা নেয়ামত সন্তান। আর সব মা বাবাই চায় তার সন্তান যেন ভালো হয়। মা বাবা কি চায়? যখন একজন পুরুষ যখন তিনি বাবা হন, একজন নারী যখন তিনি মা হন, তখন তিনি চায় মনে মনে তার চাওয়া, তার কামনা বাসনা হচ্ছে তার ছেলে মেয়েগুলো যেন ভালো হয়, তার ছেলে মেয়েগুলো যেন আদর্শবান হয়। আর ভূমিষ্ঠ হওয়ার আগে তারা এটা কামনা করে সন্তান সন্ততি যেন বিকলাঙ্গ না হয়, কোনো অঙ্গহানি যেন না থাকে, অর্থাৎ প্রতিবন্ধী যেন না হয়। কথা বুঝে আসতো? সব মা বাবাই চায়, সবাই চায় যেন তার সন্তান যেন ভালো হয়, ভদ্র হয়, সভ্য হয়, আদর্শবান হয়। তো এজন্য সন্তান দুনিয়াতে আসার আগে
মা বাবার জন্য দুটো কাজ করণীয় আছে দুনিয়াতে আসবার আগেই। মানে সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের দুইটা হক আছে মা বাবার উপরে। তার মধ্য থেকে অন্যতম একটা হক হচ্ছে সন্তানকে, ছেলে মেয়েকে একজন দ্বীনী আদর্শবান মা উপহার দেওয়া। কি দেওয়া? সন্তানের জন্য একজন দ্বীনী আদর্শবান মা নির্বাচন করা। একজন ভালো আদর্শবান মা তাকে দিতে হবে। যদি মা ভালো হয়, মা আদর্শবান হয়, মার যদি জাত ভালো হয়, মার যদি কি ভালো হয়, এজন্য বলা হয়ে থাকে না, বলা হয়ে থাকে যে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। তাহলে এই সন্তানকে তাকে একজন আদর্শবান মা দিতে হবে, উপহার দিতে হবে। যদি তার মা ভালো হয়, মায়ের জাত ভালো হয়, গোষ্ঠী ভালো হয়, বংশ ভালো হয়, দিনদারি পরহেজগারিতা হয়, তাহলে এই সন্তানটা ভালো হবে। সন্তানটা কি হবে? ভালো হবে। গাছ ভালো হলে গাছের ফলও ভালো হয়। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, যখন বিয়ে শাদী করা হয় তখন কন্যা বাছাইয়ের ক্ষেত্রে 4টা বিষয় চয়েস করা হয়, বাছাই করা হয়, যাচাই করা হয়, দেখা হয়। 1 নম্বর হচ্ছে তার ধন সম্পদ। 1 নম্বর হচ্ছে কি? ধন সম্পদ দেখা হয়। এরপরে দ্বিতীয় হচ্ছে জাত বংশ দেখা হয়। কি দেখা হয়? তার জাত বংশ, তার গোষ্ঠী কীরকম সেটা দেখা হয়। তৃতীয় হচ্ছে তার সৌন্দর্য দেখা হয়। কি দেখা হয়? সৌন্দর্য দেখা হয়। চতুর্থত হচ্ছে তার দিন ধর্মটাকে দেখা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দিন ধর্মকে বেশি প্রাধান্য দিবে। তোমরা কিসেকে প্রাধান্য দিবে? বেশি ধার্মিকতাকে তোমরা বেশি প্রাধান্য দিবে, এটাকে বেশি গুরুত্ব দিবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধার্মিকতাকে গুরুত্ব দিল না, রাসূল বলেন তার যেন 2 হাত ধূসরিত হয়, সে যেন ধ্বংস হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে একজন সন্তানের দুনিয়াতে আসার আগে তার যেটা প্রথম চাওয়া পাওয়া, তার হক, সেটা হচ্ছে তার মা হবেন একজন আদর্শবান মা। মা হবে কি? আদর্শবান মা। কারণ তার প্রথম শিক্ষালয়, তার প্রাথমিক শিক্ষার মূল কেন্দ্র, ফাউন্ডেশন হচ্ছে তার মা। মার থেকে যদি পারিবারিক শিক্ষা, যদি একটা সন্তান ভালো শিক্ষা পায়, মা যেরকম হবে সন্তান কিন্তু সেরকম হবে। মা ভালো হলে তার মেয়ে ভালো হবে, মা ভালো হলে তার ছেলেও ভালো হবে। আবার আরেক বর্ণনায় আছে, যখন বিয়ে শাদী করা হয় তখন মায়ের দিকে খোঁজ নেওয়ার দরকার বলা হয়েছে। রাসূল কি বলেছেন? বলছে মায়ের খবর নাও, তার মার বংশ মর্যাদা জাতের দিকে তোমরা দেখো। যখন ছেলেকে বিয়ে করাবো, অর্থাৎ কন্যা বাছাই করা হবে তখন। তাহলে একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষালয়, তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার মা, মায়ের কোল। তার প্রথম শিক্ষক হচ্ছে তার মা। 1 নম্বর হচ্ছে মা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে দ্বিতীয় হকের কথা বলেছেন। প্রথম হক হচ্ছে মা, একজন আদর্শবান মা। 1 নম্বর হক কি? একজন আদর্শবান মা, দ্বীনী পরহেজগার মা, ভালো একজন মা, তাকে উপহার দিতে হবে। এরপরে হচ্ছে আরেকটা হক, দ্বিতীয় হক যেটা, সেটা হচ্ছে যখন ছেলে মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী যখন বিয়ে হয়ে যাবে, যখন তারা সন্তান কামনা করবে, যখন তারা কি করবে? সন্তান কামনা করবে। রাসূল বলেন তখন স্বামী স্ত্রী মেলামেশার সময় স্ত্রী সহবাসের যে দোয়া আছে সে দোয়াটা পড়তে হবে। কি করতে হবে? দোয়া পড়তে হবে। এটা কখন শিখতে হবে? বিয়ে করার আগে। কখন? ছেলে এবং মেয়ে বিয়ে করার আগে এই দোয়াটা শিখে নিতে হবে। দোয়াটা হচ্ছে কি? আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহুম্মা, ও আল্লাহ, জান্নিবেনা শাইতানা, আপনি আমাদেরকে স্বামী স্ত্রী দুইজনকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। কিসের থেকে হেফাজত করেন? শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে আপনি যা দেবেন, অর্থাৎ আমাদেরকে যে সন্তান সন্ততি দেবেন তাদেরকেও আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বিহামদি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো স্বামী স্ত্রী সহবাসের আগে এই দোয়াটা পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা যেই সন্তান দেবে, সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে তাকে শয়তান কখনো আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান কি করতে পারবে না? আক্রমণ করতে পারবে না, তাকে বিপদে নিয়ে যেতে পারবে না, কারণ তার উপর তো আল্লাহর রহমত এসে গেছে। শয়তান তাকে খুনি বানাবে না, শয়তান তাকে সন্ত্রাসী বানাবে না। শয়তানই তো মানুষদেরকে পরশোনা দিয়ে দেয়। শয়তান কি করে? পরশোনা দিয়ে দেয়। ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ বলেন ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয়। খান্নাস, অন্তরের মাঝে লুকিয়ে লুকিয়ে শয়তানটা ডাইরেক্টলি আপনাকে এসে বলবে না এই গুনাহটা কর। কথা বুঝে আসছে তো? কিয়ামতের দিন শয়তান বলবে আমি তো তোকে বলিনি, আমি এরকম করে সেরকম কর। শয়তান নিজেকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য এরকম অস্বীকার করবে। তো শয়তান যেই সন্তানের জন্য মা বাবা আগেই দোয়া করে ফেলছে, মা বাবা কি করছে? সন্তানটা দুনিয়াতে আসার আগেই মা দোয়া করছে, বাবা দোয়া করছে, আল্লাহ আমাদেরকে যে সন্তান দিবেন, যে ছেলে অথবা মেয়ে দিবেন, তাকে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। তাহলে এই দোয়াটা পড়লে উপকার হচ্ছে কি? সন্তান বিকলাঙ্গ হবে না, ছেলে মেয়ে কি হবে না? বিকলাঙ্গ হবে না, জন্মান্ধ হবে না, জন্ম থেকে বধির হবে না, জন্ম থেকে খোড়া হবে না, জন্ম থেকে ল্যাংলা হবে না, জন্ম থেকে বাক প্রতিবন্ধী হবে না। কথা বুঝে আসছে তো? এরপরে হচ্ছে কোনো বর্ণনায় আছে যে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের ব্যাপারে বলা হয়েছে হাদিসের কিতাবের মাঝে, তারা হচ্ছে শয়তানের সন্তান। তারা কাছের সন্তান? তৃতীয় লিঙ্গ মানে হিজড়া, যেটা বলা হয়, পুরুষও নয় মহিলাও নয়। কিতাবের মাঝে, হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে মা বাবার কারণে সন্তানের ক্ষতি হয়। কার কারণে? মা বাবার কারণে। আল্লাহ কেন তাকে, সে তো নিরপরাধ, সে তো কোনো অন্যায় করেনি, তো কেন তাকে আল্লাহ তাকে পুরুষও বানাবে না, মহিলাও বানাবে না? অথবা তাকে কেন জন্ম থেকে অন্ধ বানাবে? এই বাচ্চাটা তো মাসুম, বাচ্চাটা কি, তার তো কোনো অপরাধ নাই, জন্ম থেকে কেন সে এক আল্লাহর সৃষ্টির যে নমুনা, আল্লাহ তো সবাইকে দুইটা হাত সবল দিয়ে বানান, দুটা পা দিয়ে বানান, দুটা চোখ সবল দিয়ে বানান, হ্যাঁ, তার ঠিক থাকে, দুটো কান দেয়, মাথা দেয়, মাথাটাকে মাথার জায়গায় দেয়, হাতটাকে হাতের জায়গায় দেয়, নাককে নাকের জায়গায় দেয়। কথা কন না? যেভাবে বানানোর আল্লাহর নিয়ম, আল্লাহ সেভাবেই বানাইছেন। অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো যেই জায়গাতে লাগালে, ফিট করলে সুন্দর হবে, মানুষটাকে মানুষের মতো লাগবে, ভালো লাগবে, সৌন্দর্যময় হবে, আল্লাহ সেভাবেই কিন্তু বানাইছেন। তো একটা বাচ্চা কেন জন্ম থেকে সে বিকলাঙ্গ হবে? কেন জন্ম থেকে প্রতিবন্ধী হবে? মা বাবার দোষে। কার দোষে? মা বাবার দোষে সন্তানের ক্ষতি হয়। আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও অনেক সময় মা বাবার দোষের কারণে সন্তানের ক্ষতি হয়। কথা কন না? মা বাবা যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে, বড় হয়ে গেছে, বাপে কোনো আকাম কুকাম করছে বা মা কোনো আকাম কুকাম করছে, কারো ক্ষতি করছে, সম্পদ নষ্ট করছে, দেখা গেছে এই ক্ষতিটা সন্তানের উপর দিয়ে যায়। বিপদটা কার উপর দিয়ে যায়? সন্তানের উপর দিয়ে যায়, ছেলে মেয়ের উপর দিয়ে যায়, বউয়ের উপর দিয়ে যায়। এই বিপদটা যায় সম্পদের উপর দিয়ে, এই বিপদটা যায় ক্ষেত খামার ফসলের উপর দিয়ে যায়। বিপদ নিজের গুনাহটা, গুনাহের ফল আল্লাহ কোরআনে বলছেন। কোনো ব্যক্তি যদি, কারণ দেখা গেছে সে একটা অন্যায় করছে, যদি সে দেখা গেছে সে নিজের থেকে নিজের সন্তানকে খুব ভালোবাসে, মহাব্বত করে, তার সন্তানের যদি কোনো ক্ষতি হয়, হ্যাঁ, মা তখন সেটা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, বাবাও সেটা সহ্য করতে পারে না, তো তার এই ক্ষতির ফলটা আল্লাহ তাআলা সন্তানের উপর দিয়ে দেয়। কথা বুঝে আসছে তো? এজন্য স্ত্রী সহবাস যখন করবে তখন দোয়া পড়ে নিতে হবে। কি করতে হবে? দোয়া পড়ে নিতে হবে। যদি দোয়াটা জানা না থাকে তাহলে কমপক্ষে বিসমিল্লাহ পড়তে হবে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ভালো কাজের শুরুতে দোয়া আছে, রসুল দোয়া শিখাই দিয়ে গেছেন। তো যারা দোয়া পারবে তারা দোয়া পড়বে, দোয়া না পারলে বিসমিল্লাহ পড়বে। দোয়া না পারলে কি করবে? বিসমিল্লাহ পড়বে। এই দুইটা হক হচ্ছে সন্তান দুনিয়াতে আসার আগে। এই দুইটা হক, এক নম্বর হচ্ছে আদর্শবান একজন মা তাকে দিতে হবে, দ্বিতীয় হচ্ছে তার জন্য আগেই দোয়া করে নিতে হবে, অর্থাৎ স্ত্রী সহবাসের দোয়া। এরপরে কোরআনে কারিম থেকে আমরা কিছু আলোচনা করি, তারপর আমরা পয়েন্টে পয়েন্টে বিষয়গুলো আলোচনা করব। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমাদের ইসলাম ধর্মের পূর্বে যারা ছিল, যারা আদর্শবান ভালো ধর্ম অনুসরণ করছে, তাদের নামে শুরুতে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়। কি বলা হয়? আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আল্লাহ তার উপর শান্তি বর্ষিত হোক।
যারা ধর্মের অনুসরণ করছে। শর্ত হচ্ছে কি, যারা তাদের নবীদের অনুসরণ করছে। তারা যে নবী ছিল মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, যে নবীরা ছিল, রাসূলুল্লাহ ছিল, যেমন মারিয়াম আলাইহাসসালাম, তিনি তো নবী ছিলেন না, তিনি হযরত ঈসা আলাইহিসসালামের মা। হযরত লুকমান আলাইহিসসালাম, তিনি কোনো নবী ছিলেন না, তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন, ওলি বুজুর্গ ছিলেন। তার নামে শুরুতে, নামে শেষে আলাইহিসসালাম বলা হয়। হযরত জুরাইজ আলাইহিসসালাম, তিনিও ছিলেন অন্য ধর্মাবলম্বী, কিন্তু ধার্মিক ব্যক্তি ছিল। কথা বুঝে আসছে তো? এটা খেয়াল রাখবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি এরকম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, পুত্র সন্তান চেয়ে বা সন্তান চেয়ে তিনি দোয়া করেছিলেন। দোয়া করতে হবে, কি করতে হবে? সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিনি বলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ বলেন, দাহা জাকারিয়া রব্বাহু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, কে দোয়া করেছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি দোয়া করেছিলেন। তার রবকে তিনি ডেকে বলেছিলেন, ওয়ালা, তিনি বলেছিলেন, রব্বি হাবলি, হে আমার রব, আমাকে দান করেন, মিল্লা দুনকা জুরিয়া, আপনার নিজের পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করেন। জুরিয়া মানে বংশ, আপনি আমাকে একটা বংশধর দিয়ে দেন, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, তাইয়্যিবা, ভালো, যে হবে কি ভালো হবে, আমাকে একটা সন্তান দান করেন, ছেলে হোক মেয়ে হোক, আমাকে আপনি দিয়ে দেন আপনার নিজের পক্ষ থেকে। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ নিশ্চয় আপনি তো সব শুনেন, আপনি দোয়া কবুল করেন। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। সন্তান এখনো হয় নাই, দুনিয়াতে আসে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নাকি তাবিজ তোমার ঝুলাইতে হবে? তাবিজ তোমার, সেটাকে যদি, হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি বাচ্চা পাওয়ার জন্য তাবিজই হচ্ছে একমাত্র মাধ্যম, তাবিজই আপনাকে সন্তান দিতে পারবে, তাহলে হবে শিরিক। আর তাবিজটাকে উসিলা হিসাবে কামনা করলে, মানে দোয়াটাকে যদি আপনি তাবিজ হিসেবে, যে উপকরণ হিসেবে করেন, ব্যবহার করেন, তাহলে জায়েজ হবে। তাহলে কি হবে? জায়েজ হবে। কিন্তু তাবিজটাকে আপনি মূল মাধ্যম মনে করা যাবে না। মানে তাবিজই বাচ্চা দিতে পারবে, তাবিজই আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবে, এমনটা কামনা করা যাবে না। তাবিজটা হবে উসিলা। তাবিজটা হবে কি? উসিলা। আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন সূরাতুশ শুআরার মাঝে, সূরাতুল ফুরকানের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা মুমিন, যারা মুসলমান, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা এরকম তাদের বাচ্চাদের জন্য, সন্তানের জন্য তারা দোয়া করে। কিভাবে দোয়া করে? রব্বানা হাবলানা, হে আমাদের রব, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদেরকে এমন স্ত্রী দান করেন এবং এমন সন্তান দান করেন যাদেরকে দেখলে চোখ ভরে যাবে, যাদেরকে দেখলে মন ভরে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কি করতে হবে? দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ এমন বউ দেন। আল্লাহ কি করেন? বিয়ে করার আগেই দোয়া শিখিয়ে দিছে। বিয়ে করার আগে কি শিখিয়ে দিছে? আল্লাহ আগে থেকেই দোয়া করতে হবে, এরপরে চেষ্টা করতে হবে। আপনার ভাগ্যে যেটা নাই, আপনি 1000 বার চেষ্টা করলেও সেটা পাবেন না। 1000 বার চেষ্টা করলে কি করবেন না? সেটা পাবেন না, যেটা ভাগ্যে নাই। আর যেটা ভাগ্যে আছে, আপনার তাকদিরে আছে, আপনি চেষ্টা ছাড়াও সেটা পাবেন। চেষ্টা ছাড়াও কি সেটা পাবেন। আল্লাহ যদি আপনাকে দিতে চায় কোনো কিছু, দুনিয়ার সকল মানুষ সেটাকে ঠেকাতে পারবে না। কোনো কিছু যদি আল্লাহ দিতে চায় আপনাকে, কোনো মানুষ ঠেকাতে পারবে না সেটা। আর আল্লাহ যদি আপনার থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে চান, কেউ সেটা আঁকড়ে ধরে রাখতে পারবে না। যত ডাক্তার, কবিরাজ, কোনো নেতা, কোনো টাকা পয়সা, কোনো কিছুই সেটা ধরে রাখতে পারবে না, এটা মনে রাখবেন। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা, এমন ছেলে মেয়ে দান করেন, কুররাতা আয়ুন, যারা হবে আমাদের চোখের প্রশান্তি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ আমাদেরকে মুমিনদের নেতা বানায়া দেন, ভালো মানুষদের নেতা বানায়া দেন। তাদের নেতা বানাই দিতে বলছে, ভালো মানুষদের, যারা ভালো মানুষ, আদর্শবান মানুষ, তাদের নেতা বানাই দিতে বলছে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, সন্তানের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? সন্তানের জন্য আগে থেকে দোয়া করতে হবে। এরপর হচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান যখন কি হবে? ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে। আসার পরে
তার কানে আজান দিতে হবে। তার কি করতে হবে? ডান কানে আজান, বাঁ কানে একামত অথবা আজান দিতে হবে। শুধু আজান দিলেই যথেষ্ট। তবে এর আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন তাকে গোসল করাতে হবে। কি করাতে হবে? একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, তার গায়ে নাপাকি ব্লাড রক্ত লেগে থাকতে পারে, এজন্য তাকে গোসল দিতে হবে, গোসল করাতে হবে। আর যদি শীতকালীন মৌসুম হয় তখন গোসলের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, ঠান্ডা লেগে যেতে পারে। কথা বুঝে আসছে তো? হালকা কুসুম পানি দিয়ে গোসল করাবে, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তো এরপর গোসল দেওয়ার পরে তখন তাকে আজান দিবে, তার কানে আজান দিবে। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অর্থাৎ রসুলের চাচাতো ভাই তিনি, তার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু ভূমিষ্ঠ হয়েছেন, মানে রাসূলের নাতি যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আজান দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলের নাতি, সে বড় হওয়ার পরে তিনি তার নানা থেকে হাদিস শুনে তিনি বলতেছেন যে আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসলমানদের সন্তান ভূমিষ্ঠ হতো তখন আমার নানাও এরকম আজান এবং একামত দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সন্তানের আরেকটা হচ্ছে কি, ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দিতে হবে। কানে কি দিতে হবে? পশ্চিম দিকে ফিরে হয় আজান, শুধু আজান দিবে, নয়তো আজান একামত দুটোটা দিবে। কথা বুঝে আসছে তো? এটা হচ্ছে সন্তানের একটা হক। সন্তানের কি? এটা হচ্ছে সন্তানের একটা হক। তো আজান দিলে হলে কি হবে? তার কানের মাঝে, তার অন্তরের মাঝে তাওহীদের বাণী, আল্লাহর একাত্মবাদের বাণীটা তার কানে পৌঁছে যাবে, আর কানের মাধ্যমে তার এটা অন্তরের মাঝেও পৌঁছে যাবে। কোথায় পৌঁছে যাবে? পৌঁছে যাবে। সন্তান সব কিছু অবলোকন করে, সব কিছু বুঝে অনুধাবন করে। এমনকি সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখনও কিছু শয়তান উপলব্ধি করে, বুঝে। বুঝিস? কথা বুঝে আসছে তো? মায়ের গর্ভে সন্তানটা, সেও কিন্তু অনেক কিছু বুঝে। মা যদি কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, মা যদি ভালো কাজ করে, গর্ভে থেকে সন্তান ভালো হবে। কথা বুঝে আসছে? আর যদি মন্দ কাজ করে, বেনামাজি হয়, সন্তানের তার যে পরিচর্যা সেখান থেকেই শুরু হয়ে যায়। তাহলে ভূমিষ্ঠ হওয়ার পরে কি করতে হবে? সর্বপ্রথম গোসল দিয়ে আজান দিতে হবে। এরপর হচ্ছে তার জন্মের 7 দিনে অথবা 10 দিনে বা 14 দিনে বা 21 দিনে, যেই দিনে তার সম্ভব হয় আকিকা করা। কি করা? আকিকা দেওয়া। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সুন্দর একটা নাম রাখা। কি করতে হবে? সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখতে হবে, ইসলামী নাম, একটা ভালো নাম রাখতে হবে। নামেরও প্রভাব আছে, নামেরও কি আছে? প্রভাব আছে। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার দাদা রসুলের কাছে একবার গিয়েছিল। আমার দাদা নাম ছিল হুজুন। হুজুন মানে হচ্ছে চিন্তা, টেনশন, কষ্ট, জ্বালা যন্ত্রণা। তো রসুল তাকে জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি? সে বললো আমার নাম হচ্ছে হুজুন। আরবিতে হা জা নুন, হুজনুন, এর অর্থ হচ্ছে চিন্তা, টেনশন, কষ্ট, ক্লেশ, বিপদ আপদ। রসুল বললেন তোমার নামের অর্থটা তো ভালো না, তুমি একটা ভালো নাম রাখো। তখন সে বলতেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দাদা, সে বলতেছে আমার বাপ দাদা যে নাম রাখছে আমি সেই নাম রাখবো না। আবু মুসা আশআরী তখন বলতেছেন যে এরপর থেকে আমাদের সংসারও বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, কষ্টকেশ লেগেই থাকতো। তো তাহলে নামেরও একটা প্রভাব আছে, নামেরও কি আছে? প্রভাব আছে। ভালো নাম রাখলে দেখা গেছে এখন মুসলিম সমাজে ছেলে মেয়ের কী নাম রাখে, এটা ছেলের নাম না মেয়ের নাম সেটাও বোঝা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এমনও কিছু নাম রাখা হয়, ফুলার নাম নাকি মাইয়ার নাম বোঝা যায় না। মাহি একটা নাম রাখা হয়েছে কি মাহি, এটা ছেলের নাম নাকি মেয়ের নাম কিছু বোঝা যায় না। আরবিতে যদি এটা অর্থ করা হয়, মা মানে কি, হিয়া মানে সেটা, সেটা কি, ওইটা কি, মানিটা কি? কথা বুঝে আসছে তো? যারা আরবিতে পারদর্শী, যারা আরবি বুঝে তারা এটা বুঝবে। এরপর আবার কিছু নাম রাখা হয় বাংলা নাম, হ্যাঁ, যেটার কোনো অর্থ হয় না, অথবা নামগুলো হিন্দুয়ানি নাম, হিন্দুরাও রাখে, রাজেশ রাখে, পিয়াস রাখে। কথা বুঝে আসছে তো? এই জন্য ভালো নাম রাখতে হবে। কি করতে হবে? সন্তানের জন্য ভালো নাম রাখতে হবে। এগুলো এখন সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ নাম রাখার বিষয় অন্য সময় আলোচনা করা যাবে, এটার ফজিলত সংক্রান্ত বিষয়ে। তাহলে সন্তানের আরেকটা হক হচ্ছে সন্তানের জন্য একটা ভালো নাম রাখতে হবে। এরপরে হচ্ছে সন্তানের আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করা সুন্নাহ। 7ম দিনে যদি সম্ভব হয়, জন্মের 7তম দিনে মাথার চুল নেড়া করে দিয়ে, মাথার চুল মুন্ডিয়ে, চুলের সমপরিমাণ ওজনে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ হোক, রূপা হোক, অথবা টাকা পয়সা সৎকা করে দেওয়া। এরপর আকিকা দেওয়া।
আকিকা হচ্ছে সন্তানের জন্য যেন বালা মুসিবত দূর হয়, আর আকিকা দেওয়াটা হচ্ছে মুস্তাহাব। আকিকা দেওয়াটা কি মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন, সাহাবায়ে কেরাম করতেন, এবং কি আকিকার এই প্রথাটা ইসলামের আগেও ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে ইহুদিরা, রাসূল তাকে হাদিসটা বলেছিল যে ইহুদিরাও তাদের যখন পুত্র সন্তান হইতো তখন তারা আকিকা করতো, আর মেয়ে সন্তান হইলে কোনো আকিকা করতো না, কোনো পশু জবাই দিত না। তখন রাসূল বলেছেন যে না, আমাদের ধর্মে হচ্ছে পুরুষ সন্তান, ছেলে সন্তান হলেও আকিকা করতে হবে, মেয়ে সন্তান হলেও আকিকা করতে হবে। কথা বুঝে আসছে তো? ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। কোন ধর্ম সম্মান দিয়েছে? ইসলাম। রাসূল বলেছেন যদি পুত্র সন্তান হয় তাহলে তোমরা কুরবানি উপযুক্ত 2টা পশু জবা দিবে, ছাগল বা ভেড়া অথবা দুম্বা, কুরবানির তার বয়স সীমায় যদি উপযুক্ত হয়। আর মেয়ে হইলে একটা পশু তোমরা জবাই দিবে, ছাগল বা ভেড়া বা দুম্বা। আর যদি তোমরা কুরবানির শরিক দাও তাহলে ছেলের ক্ষেত্রে 2 শরিক দিবে আর মেয়ের ক্ষেত্রে 1 শরিক দিবে। কথা বুঝে আসছে তো? এর মাধ্যমে কি হয়? সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। এইগুলো আকিকার বিষয়। তারপরে হচ্ছে সন্তান যখন আরেকটু বড় হয় তখন তার নামাজ ফরজ যখন হয় এর আগে তার খতনা করাতে হবে। কি করাতে হবে? খতনা দেওয়া সুন্নত। খতনা দেওয়াটা কি সুন্নত? সুন্নতে আরবি, সুন্নতে ইব্রাহিম। আমাদের নবীজি সুন্নত করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত এই খতনাটা করেছেন, সুন্নতে খতনা। খতনাটা দিতে হবে। এরপরে হচ্ছে যখন সন্তানটা পড়ালেখার বয়সে উপনীত হবে, তার পড়ালেখার একটা বয়স হবে, তখন তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ধর্মের শিক্ষা দেওয়া, তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, ভদ্রতার শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, মানবিকতা শিক্ষা দেওয়া তাকে। তাহলে সন্তান আর অমানুষ হবে না। সন্তান কি হবে না? অমানুষ হবে না। আরেকটা বিষয় হচ্ছে সন্তান যখন এই ছোটো থাকে আমরা সন্তানকে অনেকে কেয়ার করি, যত্ন নিই, সন্তানের পাশে আমরা থাকি, দেখাশোনা করি। কিন্তু হচ্ছে যখন সন্তানটা কৈশোর বয়সে চলে যায়, 12+ হয়ে যায়, 14+, 15+ হয়ে যায়, 15 বছরের বেশি হয়ে যায়, তখন মা বাবা কিন্তু সন্তানের প্রতি এতটা গুরুত্ব দেয় না ছোটো বয়সে যতটা গুরুত্ব দিত। তো এই সন্তানটা কি হয়? খারাপ বন্ধুদের সাথে মিশে তখন মাদক সেবন করে। কি করে? মাদক সেবন করে, বিড়ি খায়। ছোটো ছোটো ফোলা পান, 12 বছরের ফোলা, নাক টিপ দিলে এখনও দুধ বার হইব। কথা বুঝছেন? এখনও ফিন, তার নাকে দিয়ে ময়লা বাহির হয়। এ ফোলা পান বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়। কথা কন না? তো কি কারণে? মা বাবা খবর লয় না। এরপর মার্ডারের মতো কাজও করে ফেলে, মানুষ মারে। কি করে? খারাপ খারাপ ফোলা পাইনের লোকে থাকি 14-15 বছরের ফোলা পাইনে মানুষ মারে। কথা কন না? করেনি? কথা কন না? আপনারা জানেন না? করে। এর দোষটা হয়েছে কার? মা বাপের। দোষ কার? দোষ হয়েছে মা বাপের। শয়তান পরে বড় হইতে 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 যখন 18-20 বছরে যায় তখন তো এই আকাম করলে তখন তারা তো ফাঁসির দড়িতে ঝুলাইব। তো এই ফাঁসির দড়িতে যাওয়ার পিছনে তার একমাত্র কারণ হচ্ছে তার মা বাপ। কারণ কে? তার মা বাপই এই জন্য বড় দায়ী। মা বাবার ছোটো যখন বাচ্চা থাকে তখন খবর নেই, বড় হইলে খবর নেয় না। আপনি বড় হইলেও তার খেলার সাথী হইবেন, আপনি বড় হইলেও তার প্রতি খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে মিশি, পাড়ার কোন ছেলের সাথে মিশি, সে কি করে, কোথায় যায়, তার চাল চলন কীরকম। কথা বুঝে আসছেন? এর প্রতি খেয়াল রাখতে হবে, ধর্মকর্ম শিক্ষা দিতে হবে। এরপরে হচ্ছে যখন মা বাবা তাদের সম্পদ বন্টন করবে, সম্পদ বন্টন করার ক্ষেত্রে তখন ছেলে মেয়ের প্রতি সুষম বন্টন করতে হবে, কারো প্রতি অবিচার করা যাবে না। এক ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এক মেয়ে তার কতটুকু পাবে? অর্ধেক পাবে। অর্থাৎ 2 মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। অনেকে মা বাবা আছে মেয়েকে বঞ্চিত করে, মেয়েকে কি করে? এরকম অনেক মা বাবা আছে, অনেক নজির আছে। আপনি লম্বা লম্বা ধানি রাখি কি লাভ হইব? আপনি হাজি সাহেব গাজী সাহেব ওই লাভটা হইব কি? হজ করে, উমরা করে, কত বছরে বছরে হজ করে, কিন্তু মেয়ের হক দেয় না, ভাইয়ে বোনের হক দেয় না। কথা কন না? ভাইয়ে বোনের হক দেয় না। মা বাবারে ফুসলাইয়া মুসলাইয়া সবগুলা নিজেদের করে নেয় আর বোনগুলারে মাহরুম করে দেয়। এগুলা করা যাবে না। তাহলে মা বাবা তার সম্পদগুলাকে সন্তানদের মাঝে সুষম বন্টন করতে হবে। এরপরে হচ্ছে যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়, মানে বিয়ের বয়সে উপনীত হয়, তখন তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিবে, মেয়েকে পাত্রস্থ করবে, ছেলের বিয়ে করাই দিবে। আপনাকে বুঝতে হবে আপনার সন্তানের বিয়ের বয়স হয়েছে কিনা। আপনি বাপ হয়েছেন, আপনি বুঝেন না কেন? সন্তানের বয়স হয়ে যাইতেছে, বয়স হয়ে গেছে 25 বছর, বয়স হয়ে গেছে 30 বছর, এখন ইস্টাবলিশড, এখনও চাই ইস্টাবলিশড সন্তান প্রতিষ্ঠিত। আর কত প্রতিষ্ঠিত হইব? প্রতিষ্ঠিত হইতে হইতে তো তার জীবন সব চলে যাইতেছে।
তাহলে এই প্রতি খেয়াল রাখতে হবে। সন্তান যদি কোনো গুনাহ করে, বিয়ের উপযুক্ত হওয়ার পরে যদি গুনাহ করে, এই গুনার দায়ভার মা বাবা নিতে হবে। কাকে নিতে হবে? মা বাবা নিতে হবে। এরপরে আরেকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। সন্তানের জন্য কি করা যাবে না? সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না। আপনি আপনার সন্তানের জন্য যদি বদদোয়া করেন, আল্লাহর আরশের মাঝে, আসমানের মাঝে কোনো পর্দা থাকবে না। কোনো কি থাকবে না? কোনো পর্দা থাকবে না। সংক্ষেপে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত জুরাইজ নামে একজন লোক ছিল আমাদের ধর্মের আগের ধর্মে। এই লোকটা নামাজ পড়তেছিলেন, তার মা তাকে নামাজ পড়া অবস্থায় ডেকেছিল। তো ডাকার পরে ছেলে নামাজে থাকার কারণে, আমি একদম সংক্ষেপে বলতেছি ঘটনাটা, ছেলে নামাজে থাকার কারণে মার ডাকে সাড়া দিতে পারলো না। মা বললো, বদদোয়া করে বলল, আল্লাহ আমার ছেলেরে একটা খারাপ নারীর চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে কথাটা পৌঁছে গেছে। কথা খেয়াল করিয়েন। তো এই ছেলেটা ছিল একজন আল্লাহর ওলি বুজুর্গ। নামাজ শেষ করার পরে মারে কো, মা আপনি কি করলেন? মা আপনি কি করলেন? আপনি তো আমার শেষ করে দিলেন। আমি ছিলাম নামাজে থাকার কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারলাম না। আপনি যে আমার বদদোয়া করছেন, এই দোয়াটা তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমি তো শেষ। তো এই ছেলেটা নামাজ পড়তেছিল একটা, তারা তাদের ধর্ম অনুযায়ী তারা গির্জা করতো বা যে মন্দির ছিল তাদের ধর্মে আর কি। তো তিনি নামাজ পড়তেছিলেন। ওই জায়গাতে ঘরের মাঝে একটা কৃষক বা একটা যে কোনো একটা শ্রমিক সেখানে থাকতো। এই শ্রমিকটা একটা মেয়ের সাথে অঘটন ঘটাইছে, খারাপ কাজ করে একটা সন্তানও ভূমিষ্ঠ হয়ে গেছে। সব লোক এসে তাড়া করলো এই বুজুর্গকে, এই অলিকে তাড়া করলো যে তুমি ভালো বেশ বসাইছো, কিন্তু তুমি তো একটা আকাম করে ফেলছো। তখন ওই মহিলাকে ডাকা হইলো যে এই তুমি বলো তোমার এই সন্তানটা কার? তখন ওই মেয়েটা, ওই মহিলা তখন বলছে যে এই পাদ্রির ঘরে একটা লোক এসে মাঝে মধ্যে থাকতো, এই সেই লোকের সন্তান। কথা বুঝে আসছে তো? হযরত জুরাইজ বলতেছে, আল্লাহ আমার মায়ের মুখে দিয়ে আরো বড় বদদোয়া আসে নাই, যদি আমার মা আরো বড় বদদোয়া করতো তাহলে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। শুধু তো বলছে যেন খারাপ মহিলা চেহারাটা দেখানোর জন্য, এই জন্য খারাপ মহিলা চেহারাটা দেখছে, কিন্তু সে মারাত্মক বিপদে পড়ে নাই। এজন্য কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। কথা বুঝে আসছে তো? কখনো ফাইলে দোয়া করবেন, ফাইলে কি করবেন? ফোলা খারাপ, আল্লাহ আমার ফোলারে তুমি হেদায়েত দাও। মাইয়া খারাপ, আল্লাহ আমার মাইয়ারা আপনি হেদায়েত দেন। আল্লাহ আমার ছেলেরা আপনি সবুজ দান করেন। কথা বুঝে আসছে তো? কখনো শুধু ছেলে সন্তান না, কাউরে কখনো বদদোয়া দেওয়া ঠিক না। কথা বুঝে আসছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।